যে আয়াতে কারিমাটুকুন আমি তেলাওয়াত করেছি সূরাতুন নিসা, আপনারা খেয়াল করে বুঝবেন আল্লাহ এই পৃথিবীতে পুরুষের চেয়ে নারীদেরকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ পড়ে। 114টা সূরার ভিতরে কেউ এই কথা বলতে পারবেন না সূরাতুর রিজাল, পুরুষের নামে সূরা আছে, কেউ বলতে পারবেন না। কিন্তু আল্লাহ সূরাতুন নিসা, মহিলাদের নামে আল্লাহ একটি পূর্ণ সূরা নাজিল করে পৃথিবীর সমস্ত মহিলাদেরকে বললেন, আল্লাহ ও পৃথিবীর মহিলারা, ও পৃথিবীর মা বোনরা, পুরুষের চেয়ে তোমাদের সম্মান আমি আল্লাহর কাছে কয়েক মর্তবা কয়েক গুণ বেশি। সুবহানাল্লাহ বলে। যেমন আমাদের মর্যাদা এবং মর্তবা অনেক বেশি, দামি জিনিস যখন ঘুরে যায় এই দামি জিনিসের কোনো মূল্য থাকে তো? আপনি যদি মনে করেন হুজুর আমি কোনাবাড়ি বাজার থেকে কলা কিনে আনবো, ঠিক আছে, সুরফি কলা কিনতে গেলে আপনাকে 50 টাকা হালি আপনাকে গণতে হবে, সাগর কলা কিনতে গেলে আপনাকে 20 টাকা 25-30 টাকা হালি গণতে হবে, চাম্পা কলা যদি আপনি কিনতে যান 15 টাকা নিম্ন আপনাকে হালি গণতে হবে। ব্যবসায়ী কলাওয়ালা তিনি যদি মনে করেন যিনি আমার কলা কিনবেন তিনি তো বাড়িতে নিয়ে খাবেনই, আগের থেকে কলার বাল্লাটা সিল্লা আমি রেডি করে রাখি, কিনবেন তো? অথচ আপনি বাড়িতে নিয়ে কিন্তু কলার বাল্লা আপনি খুলে ফেলবেন, কিন্তু ওইখান থেকে আপনি কেন কিনবেন না? আমার রুচিতে ধরে নেয়। সুরে কর। ঠিক তেমনি ভাবে যে মা যে বোন তার পেট পিঠ দেখায়া, তার চেহারা দেখায়া, তার শরীরের সৌন্দর্য দেখায়া সমাজের মধ্যে বিস্তৃত করে আর ঘোরাফেরা করে, ইমানদার মুমিন মুসলমানের কাছে বাজারের সুলা কলার যেমন দাম নাই, ইমানদার মুমিন মুসলমানের কাছে সুন্দরী নারী হইল বেপর্দা থাকার কারণে এখানেরও দাম নাই। জুড়ে কোন ঠিক কিনা? তো আমাদের সমাজে আজকে বেহায়াপনা বেলাল্লাপনা, দামি জিনিস না ডাকার কারণে এই দামি জিনিসটা নষ্ট হয়ে যায়। আপনি দেখবেন কুরমা এবং পোলাও, ভাত এবং সাধারণ তরকারির চেয়ে একটু ব্যতিক্রম, একটু দামি, খরচও বেশি যায়। পোলাও এবং কুরমা যদি ফুচ্চা জায়গা বা নষ্ট হয়ে যায়, এটা খাওয়ার আর কোনো সুযোগ আছে? ভাত ফুচ্চা গেলে পানি দেয় খাওয়ান যায়, তরকারি নষ্ট হয়ে গেলে গরম করে ফেলে খাওয়ান যায়। এই ভাত নষ্ট তরকারি নষ্টটা কুকুর বিড়াল খায়, আর ওই যে আপনি দামি জিনিসটা আপনি ফসাইলেন কুরমা পোলাও, এটা কুত্তা ছাগল বিড়ালও খায় না। কেন খায় না? যেমন দামি নষ্ট হইলে বেশি দুর্গন্ধ করে, নারীরও ঠিক তেমনইভাবে যেমন নারী, যেই নারী নষ্ট হয়ে যায় তার দ্বারা দুর্গন্ধ ছড়ার কারণে এলাকাতে ভূমিকম্প হয়, মানুষের রিজিকে হনন সৃষ্টি হয়, আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়। এই জন্যই তো বারবার আল্লাহ পৃথিবীতে একটা জাকনি দেয় আর বলে, ও পৃথিবীর মানুষেরা, ও বেপর্দা নারীরা পর্দার ভিতরে ঢুকে যাও, ও পুরুষেরা মসজিদে ঢুকে যাও। ভূমিকম্প দিয়া ফাঁকে ফাঁকে আল্লাহ আমাদেরকে টেস্ট করে, আমি একজন আল্লাহ আছি, সাবধান সাবধান, সীমা অতিক্রম করে যেও না, যে কোনো মুহূর্তে আমি আল্লাহ তার দে কওমে লুতেরা জের জবর, লুত পয়গাম্বরের উম্মতদেরকে যেমন আমি উল্টায় দিছিলাম, যদি সীমা অতিক্রম করো আমি আল্লাহ জমিন উল্টে তোমাদেরকে নিচে ফেলে ফেলবো। নাউজুবিল্লাহ পড়েন। আপনারা কি মনে করেন আমাদের গুনাহ এবং পাপ থেকে আল্লাহর দয়া কম না বেশি? তামাম পৃথিবীর মুফাসসিরিনে কেরামরা, আমি যে আয়াতে কারিমা পড়ছি, তামাম পৃথিবীতে যত তাফসীর কারকরা আছেন তিনারা বলছেন একটা মানুষ এই আয়াতটা শুধু মেনে যদি জীবন পরিচালনা করে, এই আয়াতের মানার কারণে, এই আয়াতের ব্যাখ্যা জেনে আমল করার কারণে, এই একটা আয়াত তার জীবনে জান্নাতের বাড়ি পর্যন্ত পৌঁছাইতে সক্ষম। এই একটা আয়াত, সূরাতুন নিসার 36 নম্বর আয়াত। তাফসীর কারকরা বলেন একটা মানুষ আল্লাহকে চিন্না জান্নাত পর্যন্ত যাইতে এই আয়াতটাই যথেষ্ট। একটা আয়াতই তার নাজাতের পাওয়ার জন্য যথেষ্ট। আপনারা বলবেন বাকি আয়াত? হ্যাঁ, বাকিগুলি তো অবশ্যই আল্লাহর আয়াত। এইগুলির ভিতরে আল্লাহ এক এক সময় এক একটা ঘটনা বর্ণনা করে আমাদেরকে শিক্ষা দিলেন। পৃথিবীর মানুষেরা রে, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত 1,24,000, মতান্তরে 2,24,000 পয়গম্বরকে আমি পৃথিবীতে পাঠাইলাম। কোনো পয়গম্বরকে আমি শ্রেষ্ঠ বলে উপাধি দিলাম না, কিন্তু আখেরি নবী শ্রেষ্ঠ,
নবীর উম্মত শ্রেষ্ঠ, এই ঘোষণা দিয়ে আমি আল্লাহ লৌহে মাহফুজে আখিরি নবী এবং তার উম্মতের সার্টিফিকেট আমি লটকায় রাখছি। ফেরেশতারা দেখতেই বুঝতে পারে এরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহু আকবার বলুন। আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম। আল্লাহর নবী বলেন আনা আফজালুল আম্বিয়া, আমি সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ। ও উম্মতি আফজালুল উমাম, আমার উম্মতেরা হইল সমস্ত নবীদের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। আমি নবী আগে জান্নাতে যাব, আমার উম্মতেরা আগে জান্নাতে যাবে, এরপরে আল্লাহ অন্য নবী এবং তার উম্মতকে জান্নাতে যাওয়ার ফয়সালা দান করবেন। ঈসা পয়গম্বর তিনি বুঝলেন আমার নবীর অনেক সম্মান, অনেক মর্যাদা। আল্লাহর সাথে কথা বলতে গিয়ে বলছেন, আল্লাহ আপনি আমাকে বাবা ছাড়া সন্তান হিসেবে পাঠাইলেন, আমার মা, আমার দাদা, নানা, ফুফা, খালু সব নবী। আল্লাহ আপনি আমাকে শেষ নবী, আমাকে এই অবস্থায় নবী না বানায়া আপনি যদি আমাকে শেষ নবী বানায়া পাঠাইতেন, আল্লাহ শেষ নবীর দরজা বন্ধ। আল্লাহ আপনি শেষ নবীর দরজা বন্ধ বলে, হ্যাঁ তাহলে আপনি শেষ নবীর উম্মতের দরজা, আল্লাহ তো এটা কিয়ামত পর্যন্ত খোলা রাখবে। সুবহানাল্লাহ। তাহলে ঈসা পয়গম্বর বলছেন, আল্লাহ শেষ নবীর দরজা যদি বন্ধ হয়ে যায় আর তার উম্মত হওয়ার যদি সৌভাগ্য থাকে, আপনি আমাকে শেষ নবীর উম্মত বানাইয়া হাসরের মাঠে দাঁড়াবেন। এই জন্য ঈসা পয়গম্বরকে আল্লাহ তৃতীয় আসমানে নিয়ে গেলেন। যখন আবার ইমাম মাহদী দাজ্জাল আসবে, তিনিও মসজিদুল আকসার মিম্বর এই ছাদের উপরে এসে বসবে আর বলবে আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা। তিনি আবার পৃথিবীতে আসবেন, ইমাম মাহদীর সাথে থাকবেন, ইমামদারদের সাথে থাকবেন। খানায়ে কাবা থেকে তিনি ঘোষণা দিবেন, এই আসমান আল্লাহর, এই জমিন আল্লাহর, চন্দ্র সূর্য আল্লাহর, আলো বাতাস আল্লাহর, আমি এবং আপনি আসমান এবং জমিনতে যা কিছু দেখি সব কার। আরো জোরে বলেন কার? ইমাম মেহেদী বক্তব্য দিবে, সব আমার আল্লাহর। এই পৃথিবীতে গোলামি চলবে একমাত্র আল্লাহর। জোরে কোন ঠিক কিনা? তিনি সেই বক্তব্য দিয়ে ইমাম মাহদীর সাথে একসাথে হয়ে আবার শেষ যুদ্ধ, যে যুদ্ধে ফাতহে ফিদ দুনিয়া, যাকে কিতাবের ভাষায় বলা হয় শেষ যুদ্ধ, এই যুদ্ধ লম্বা সময় ঘটবে। শেষ পর্যন্ত আল্লাহ ইমাম মাহদী এবং ঈসা পয়গম্বরের হাতে গলায় বিজয়ের মালা পড়াইয়া তামাম পৃথিবীতে আবার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড্ডয়ন করে আল্লাহ তামাম পৃথিবীতে আল্লাহর দ্বীন কায়েম করার সুব্যবস্থা দান করবেন। আল্লাহু আকবার বলেন। আমরা পেতেও পারি, নাও পেতে পারি, তবে হ্যাঁ কিয়ামত হওয়ার যে 11টা আলামত, 9টা তাফসীর কারকটা বলেন 9টা হইতে গেছে। 9টার মধ্যে 9 নাম্বার যেটা, এটা চেন্নাই, আমাদের পাশের রাষ্ট্র ভারত। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের 9 নম্বর আলামতটা হবে মার পেট থেকে যে সন্তান ভূমিষ্ঠ হবে তার বয়স হবে মিআতা মাররাতান বাদা, তার বয়স হবে 100-র চেয়ে বেশি। আজ থেকে কয়েক বছর আগে চেন্নাই এক মার গর্ভ থেকে একটা সন্তান জন্ম নিছে। ডাক্তাররা তার ওজন, তার মেপ, তার চেহারা, তার বডি, তার চামড়া সব কিছু দেখে ডাক্তাররা নির্ধারিত করছেন তার বয়স 131। জোরে বল না। ইয়াউমা ইয়াজআলুল ওয়িলদানা শিবা ফাসা ফিরআউনুর রাসূল ফাআখাযনাহু আখযান ওয়াবিলা ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ফাকাইফা ইন তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলে ইয়াজআলু, আমি আল্লাহ পাঠাইব বিলদান, সন্তানকে শিবা, বৃদ্ধ বানায়া। আল্লাহু আকবার বলেন। যে সন্তানটা আসছে তার চামড়াগুলি একবারে আমাদের দেশের 160, 150, 70 বছর বয়স হইলে তার চামড়া যেমন ঢিল হয়ে যায়, তার বুড়োগুলি যেমন তার চক্ষুকে ঘুরে ফেলে, তার মাথার চুলগুলি পরে মাথাকে এইভাবে কাপচি করে ফেলে, ওই সন্তানের ছবি আমি ফেসবুকের কল্যাণে দেখে আমি বললাম, আল্লাহ আপনার কুরআন সত্য, ও রব্বে কাবার মালিক আপনার আয়াত সত্য। আপনি বলছেন ইয়াজআলুল বিলদানা শিবা, কিয়ামতের 9 নম্বর আলামত হবে মার পেট থেকে বৃদ্ধ বয়সের সন্তান ভূমিষ্ঠ করবেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই,
এই ক্ষমতা আমার আল্লাহ আছে তো। 9 নম্বর হয়ে গেছে। আর 2টা আলামতের কথা এখন বলবো না, সময় সুযোগ হলে বলবো। আমি যে আয়াত পড়ছি সেই আয়াতের তাফসীর কারকটা বলছেন, একটা মানুষ এই আয়াতের অবলম্বনে তার জীবন যদি চালায়, নাজাত পাওয়ার জন্য এই আয়াতটাই যথেষ্ট। আল্লাহ প্রথমে এই আয়াতে বলছেন ওয়াবুদুল্লাহ, এই পৃথিবীতে আমি একমাত্র আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে। কেন দিবে? আমি আল্লাহ তোমারে সুন্দর করে বানাইয়া পৃথিবীতে পাঠাইলাম। সুবহানাল্লাহ পড়ে। আপনারা কি মনে করেন আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন গরুর ঘরে জন্ম দিলে জন্মগতভাবে গরু হইতাম, ছাগলের ঘরে জন্ম দিলে জন্মগতভাবে ছাগল হইতাম, বেড়া বকরির ঘরে জন্ম দিলে জন্মগতভাবে বেড়া বকরি হইতাম, মহিষের ঘরে জন্ম দিলে জন্মগতভাবে মহিষ হইতাম? আপনি মহিষ হয়ে আল্লাহরে বলতে পারতেন যে আল্লাহ আপনি কেন আমার মহিষ বানাইলেন? বলার অধিকার আছে তো? আল্লাহ আমাকে এবং আপনাকে মানুষের ঘরে জন্ম দিয়া জন্মগতভাবে মানুষ বানাইয়া আল্লাহ পাঠিয়ে বললেন, পৃথিবীর মানুষেরা রে, আমার হাজার হাজার লক্ষ লক্ষ মাখলুকের মধ্যে তোরে সুন্দর বানাইলাম, আর তোর জন্য আমি আল্লাহ জান্নাতে সুন্দর একটা বাড়ি রাখলাম। আমার কুদরতি পায়ে সেজদা দিয়া আমি রব্বে কাবার মালিক আল্লাহকে একবার ডাক দিবে, আমি আল্লাহ তোর ডাকে লাব্বাইকা ওয়া সাদাইকা 70 বার জবাব দান করে তোমার সেজদা থাকা অবস্থায় আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। এই জন্য আল্লাহ সবসময় আমাদের গুনাহ মাফ করতে প্রস্তুত। প্রথমে আল্লাহ এই আয়াতে বললেন ওয়াবুদুল্লাহ, ও পৃথিবীর মানুষেরা একমাত্র ইবাদত করবে আমি আল্লাহ। 2 নম্বর ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে। আরো জোরে কোন। আপনারা কি মনে করেন অনেক সময় আমরা শরীক করে ফেলি অজান্তে, আমাদের জানা থাকে না, মনে মনে এই কথাটা বলি, আহারে আমার সন্তান যদি আমেরিকাতে না থাকতেন আমি ওষুধ কেমনে খাইতাম, আমার যদি 2টা বাড়ি না থাকতো ভাড়া না পাইতাম কেমনে চলতাম, আমার যদি সন্তান চাকরি না করতো আমি কেমনে খাইতাম। না, সন্তানের চাকরি উসিলা, বাড়ি উসিলা, সন্তান আমেরিকা লন্ডন উসিলা, খাবার দেন কে? যার সন্তান আমেরিকায় নাই তিনি কি খাবার খাচ্ছেন না? অবশ্যই খাচ্ছেন। যার 3টা বাড়ি নাই তিনি কি রিজিক পাইছেন না? অবশ্যই পান। যার সন্তান সরকারি চাকরি করে না, মাস্টারগিরি করে না, আলেমগিরি করে না, খুতবা দেয় না, তিনারও রিজিক পান। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে, একটা মাখলুক পৃথিবীতে আসার 50,000 বছর আগে আমি আল্লাহ কোথায় কি খাবে না খাবে এই ব্যবস্থা করে আমি আল্লাহ। আপনি দেখেন বর্তমান যুগে আটলান্টিক মহাসাগরের নিচে পাথর আছে, পাথরের চিপায় পাথরের নিচে আবার ছোট্ট ছোট্ট পোকা আছে, অনু, এইগুলিকে আমরা অনু বলি। অর্থাৎ একটা পোকাকে ধরার মতো এই আঙ্গুল নখের ক্ষমতা নাই। আপনি দেখেন হাজার হাজার কিলোমিটারের নিচে পাথর, পাথরের নিচে ছোট্ট একটা পোকা, এই পোকার খাবারও পাঠাচ্ছেন কে? সে সেখান থেকে আল্লাহকে ডাকতেছে, রব্বে কাবার মালিক, ওগো আল্লাহ আমি জমিনের নিচে পাথরের নিচে আছি, আল্লাহকে আমিও আছি। আপনারা কি মনে করেন যখন যেখানে যেভাবে রব্বে কাবার মালিক আমার আল্লাহকে ডাক দিলে আল্লাহ তাআলা সেখানে থাকেন, জবাব দেন, এই বিশ্বাসটা আছে তো? 2 নম্বর ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। এরপরে আল্লাহ তাআলা 3 নম্বর যেটা বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যদি আব্বা এবং আম্মা জীবিত থাকে খেদমত করবা, কারণ মা এবং বাবা যদি খুশি থাকে আল্লাহ এবং তার রাসূলও খুশি। সুবহানাল্লাহ। অনেক সন্তানরা আছেন, আমি জানি না আপনাদের এই এলাকাতে আছে কিনা, অনেক সন্তানরা আছেন বিয়ের আগে আব্বা এবং আম্মার কথা ছাড়া করতে পারিছে না, বিয়ের পরে বিয়ে করার পরে আব্বা এবং আম্মা তার বড় দুশমন হয়ে গেছে, বউ তার আপন হয়ে গেছে। আপনারা কি মনে করেন আব্বা এবং আম্মা জন্ম দিয়েছেন, মানুষ করলেন, চাকরি দিলেন, বাড়ি করে দিলেন, রেডিমেড একজন বৌমা এখানে আসছেন, তাকে আমরা শ্রদ্ধা করব, স্নেহ করব। এই জন্যে সে মা বাবাকে ডিঙ্গাইয়া বউর কথা যদি শুনে পৃথিবীতে তার সমস্যা অসুবিধা হওয়ার সম্ভাবনা আছে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা এবং আম্মা জীবিত থাকলে প্রাণ খুলে
তাদের খেদমত করবেন। আব্বা যে জিনিসটা পছন্দ করে সেটা আপনি নেবেন, আম্মা যে জিনিসটা পছন্দ করে সেটা আপনি নেবেন। আপনি আপনার আম্মারে দিবেন, আব্বারে দিবেন, ইনার হাতে আপনি দিবেন ঠিক, তিনি খাবেন না, তিনি আপনার সন্তানদের খাওয়াইব। আর মনে মনে মা বলবো বিয়া কইল আমার মুরব্বী মানছে। সুবহানাল্লাহ বলেন না? মা এটাই চায় যে বিয়ে করার পরে হে নাতি নাতর সন্তান হয়েছে, এরপরে আমার মুরব্বী মানছে। এই যে একটা সাপোর্ট, এটা আব্বা এবং আম্মার দিল অন্তর খুশি হয়ে যায়। আর শেষ দেয় পরে বলে আল্লাহ আমার ছেলেকে তুমি আর্থিকভাবে স্বচ্ছ বানায় দিও, আল্লাহ আমার মেয়েকে ভালো পাত্রস্থ করে দিও, আল্লাহ আমার সন্তানের নাতি নাতরের বড় বানায় দিও, হায়াত দিও। আপনারা কি মনে করেন আব্বা আম্মার শেষদার দোয়াটা আমার আল্লাহ শুনেন না? আর যদি কোনো সময় বলে যদি বলে এই সন্তান যত বড় হোক, টাকাওয়ালা পয়সাওয়ালা হোক, শেষ জীবনীতে তার কষ্টের শেষ সীমানা থাকবে না। আমরা অনেক দেখেছি আব্বা আম্মারে কষ্ট দিছে, কষ্ট দেওয়ার পরে এই কথা বলে আরে আব্বা আম্মা কয়দিন বাঁচবো, আব্বা আম্মা বাঁচতে না উফ শব্দটা করছে আল্লাহর আরশের এই কুরসির গিয়ে ধাক্কা লাগছে। আল্লাহকে এই হাজা আরশু, আমার আরশটা কেন ধাক্কা লাগছে? ফেরেশতারা ডেকে ডেকে বলে আল্লাহ ইমুক এলাকার ইমুক দেশের ইমুক বাসিন্দা ইমুকের মা এবং বাবা সেজদায় পড়ে তার সন্তানের নামে বদদোয়া দিছে, আল্লাহকে স্বর্ণে আকারে লিখা রাখো, এই মার বদদোয়া উলে নগদ মৃত্যুর আগে বা পরে হইল আমি আল্লাহ এটা ফিট করে দেব। এই জন্য আব্বা আম্মারে কষ্ট দিবেন তো? জুড়ে কন। যাদের আব্বা আম্মা নাই তাদের জন্য প্রাণ খুলে দোয়া করা, যদি সম্ভব হয় মাসে বছরে একবার তাদের গুরুস্থানের সামনে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা এই কথা বলে বলে দোয়া করা। আব্বা আম্মা কবরে থাকলে মানুষটা যখন নেক আমল করে পাশের কবরে রূপ বলে আমার সন্তানকে হাফেজ বানাইলাম, আমার সন্তান নামাজি, পাশের কবরে রূপ যখন নেক আমল পায়, আমার এবং আপনার আব্বার রূপ যখন নেক আমল না পায়, মা কষ্ট হইয়া বলে কি সন্তান পৃথিবীতে রাখিয়া আনলাম, আমার নামে দুই রাকাত নামাজ পড়েও দোয়া করে না, কোরআন তেলাওয়াত করেও দোয়া করে না, কি সন্তান আমি রেখে আসলাম, এই সন্তানের জন্য কত কষ্ট করলাম, আমার সন্তান আমার কবরে এসে আমার দেখতেও আসে না। আপনারা কি মনে করেন অনেক সন্তান এমন আছে মা এবং বাবা বৃদ্ধ হয়ে গেলে মনে মনে কষ্ট, বুড়াটার বুড়িরা মরে না কেন আসেনি? এদের কপাল ভালো না। সুস্পষ্ট কোরআন থেকে আমি বলছি এরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না। দুনিয়ার মানুষের কাছে তার সম্মান বৃদ্ধি হতে পারে, কিন্তু আল্লাহর কাছে তার সম্মান বৃদ্ধি হতে পারে না। মার দোয়া যেমন আল্লাহর কাছে ডাইরেক্ট অ্যাকশন, মার বদদোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট অ্যাকশন। জোরে কোন ঠিক কিনা? 3 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা এবং বাবার খেদমত করা প্রাণ খুলে। এরপরে আল্লাহ তাআলা যে কথাটা বলতেছেন ওয়াবিজিল কুরবা, পার্শ্ববর্তী যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করা, ওয়াল ইয়াতামা, ইতিমদেরকে সহযোগিতা করা, ওয়াল মাসাকিন, মিসকিনদের হাতে হাত রাখা। এরপরে যে কথাটা এটা হইল আমার আজকের আলোচনার টার্নিং পয়েন্ট। সেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াল জারিজিল কুরবা, তোমার প্রতিবেশী, ওয়াল জারিল জুনুবি, তোমার নিকট আত্মীয়, তোমার নিকট প্রতিবেশী, তাদের সাথে উত্তম ব্যবহার করা। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি মনে করেন আমরা সামাজিক জীব, সমাজ নিয়ে আমরা বসবাস করি, আমরা সমাজে একসাথে থাকি, একসাথে সমাজে থাকতে গিয়া আমাদের মধ্যে অনেক ধরনের ঝামেলা হয়, কথা কাটাকাটি হয়, আমাদের মধ্যে অনেক কিছু হয়ে থাকে। সব কিছু হওয়ার পরেও যিনি আমার প্রতিবেশী তিনি আমার বন্ধু, যিনি আমার প্রতিবেশী তিনি আমার ভাই, যিনি আমার প্রতিবেশী তিনি আমার অভিভাবক, যিনি আমার প্রতিবেশী তিনি আমার ফ্যামিলির সদস্য, তাহলে কি হবে? আল্লাহ তাআলা এই ফ্যামিলির ভিতরে, এই সমাজের ভিতরে বরকত এবং হেদায়েত দান করবেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তাফসীর কারকরা বলছেন, কি বলছেন? যে আল্লামা সাইয়েদ আর সালাম তিনি আরবের সবচেয়ে বড় একজন বিখ্যাত লেখক। তিনি তার একটা কিতাব আছে, কিতাবের নাম আল জাদ মাফহুমুহু ওয়া হুকুকুহু ওয়া আহকামুহু। এই কিতাবের মধ্যে তিনি লেখছেন, প্রথমত তিনি লেখছেন প্রতিবেশী কারা। তিনি বলছেন প্রতিবেশী কি, এই জিনিসটা তিনি প্রথমে লেখছেন মান জারাকা জাওয়ারুহু শারঈয়াতান, যারা বৈধভাবে আমার বাড়ির আশেপাশে বসবাস করে তারা আমার প্রতিবেশী। জোরে কোন ঠিক কিনা? এরপরে তিনি বলছেন প্রতিবেশীর সীমানা কুদ্দুরা,
তিনি 4টা কথা বলছেন। এই 4টা কথা শেষ করে আমি আমার বয়ানের ইতি টানার চেষ্টা করব। তিনি বলছেন প্রতিবেশী সীমানা কতটুকু। প্রথমেই তিনি বলছেন, 1 নম্বরে তিনি বলছেন যে আরবাঈনা দারান, আমি আমার বাড়ির দিকে চতুর্দিকে 40টা বাড়ি, আমার বাড়ির সামনের 40টা বাড়ি আমার প্রতিবেশী, আমার বাড়ির পিছনের 40টা বাড়ি আমার প্রতিবেশী, আমার বাড়ির ডান দিকের 40টা বাড়ি আমার প্রতিবেশী, আমার বাড়ির বাম দিকের 40টা বাড়ি আমার প্রতিবেশী। তাদের সুখে দুঃখে একসাথে থাকলে রহমত দান করবেন কে? আরো জোরে বলেন কে? এরপরে 2 নম্বর তিনি বলছেন যে জিনিসটা, সেটা হলো মান সামিআন নেদা। 2 নম্বর সীমানা তিনি দিলেন, মান সামিআন নেদা ফাহুয়া জাত। আমি ঘর থেকে ডাক দিলে আমার আওয়াজটা যতটুকু যায় ততটুকু সীমানা পর্যন্ত এরা আমার পরিবারের, এরা আমার প্রতিবেশী, এরা আমার এলাকার অন্তর্ভুক্ত। 3 নম্বর যে চমৎকার কথাটা তিনি বলছেন, এই কথাটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। তিনি বলেছেন এই প্রতিবেশীর সীমানা কতটুকু। তিনি বলছেন মান সল্লা মাকা সলাতা সুবহি ফিল মসজিদ ফাহুয়া জাত। যারা ফজরের নামাজে এসে নামাজ আদায় করে, ফজরের নামাজ পড়নে ওয়ালা মুসল্লিরা একে অপরের প্রতিবেশী। সুবহানাল্লাহ বলেন। মান সল্লা মাকা সলাতা সুবহি, যারা ফজরের নামাজ আদায় করে ফিল মসজিদি, কোথায়? আরো জোরে কোন কোথায়? মসজিদে। ফাহুয়া জাত, এরা একে অপরের প্রতিবেশী, এরা একে অপরের বন্ধু, এরা একে অপরের ভ্রাতৃত্ববোধ বজায় রাখে, এরা একে অপরের পরিবারের সদস্য। আল্লাহ তাআলা বলেন এই একে অপরের পরিবারের সদস্যদের মধ্যে মিল মোহাব্বত ভালোবাসা থাকলে আল্লাহ সেখানে রহমত বরকত হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর তিনি সর্বশেষ যে কথাটা বলছেন, তিনি বলছেন সামাজিকভাবে যাদেরকে একসাথে করে, যেমন আমাদের একটা মসজিদের সমাজ, আরেকটা মসজিদের আরেকটা সমাজ, মুরব্বীরা অন্তর্ভুক্ত হইয়া যে সমাজকে প্রতিষ্ঠিত করে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, এলাকা ভিত্তিকভাবে, পারিবারিকভাবে যে একসাথে করে একটা সমাজকে পরিচালনা করে, ওই সমাজের যতটুকু অন্তর্ভুক্ত মুরব্বীরা নির্ধারণ করেন ততটুকু হইল প্রতিবেশীর অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার বলেন। আপনারা কি মনে করেন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে পাওয়া যায়, সুভাগ্যবান ওই মানুষ যে মানুষের মধ্যে আল্লাহ 3টা বরকত দান করছেন। আল্লাহু আকবার বলেন। 1 নম্বর হলো উত্তম প্রতিবেশী। যে প্রতিবেশী উত্তম, যে প্রতিবেশী ভালো, যে প্রতিবেশী দিনদার, যে প্রতিবেশী নামাজি, যে প্রতিবেশী আল্লাহকে ভয় পায়, যে প্রতিবেশীর ভিতরে আল্লাহর ডর আছে, ভয় আছে, আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে এরা হইল উত্তম প্রতিবেশী। এই উত্তম প্রতিবেশী আল্লাহ তাআলার কাছে আসমান এবং জমিনের ভিতরে যা কিছু চাইবে আল্লাহ সেই প্রতিবেশীকে সব কিছু দান করে। আল্লাহ তাদের ঠিকানা জান্নাতের বাড়ি দান করে। 2 নম্বর উত্তম বাসস্থান, থাকার সুন্দর একটা পরিবেশ। 3 নম্বর উত্তম যানবাহন, অর্থাৎ আমার একটা গাড়ি আছে বা আমার একটা চলাফেরার একটা ক্ষেত্র বিশেষ আছে। আল্লাহর নবীর হাদিসের ব্যাখ্যাতে পাওয়া যায় 3টা জিনিস যারা পায় এরা পৃথিবীতে ভাগ্যবান। 1 নম্বর যারা উত্তম প্রতিবেশী পায়। আপনারা কি মনে করেন আমাদের প্রতিবেশী আমাদের বাড়ির পাশে, আমাদের ঘরের সাথে, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবীর হাদিস থেকে প্রমাণ করে প্রতিবেশী তোমার আপন। তুমি বিপদে পড়লে তোমার ভাই টাঙ্গাইল থেকে আসতে যত দেরি হবে, তোমার ভাই নারায়ণগঞ্জ থেকে আসতে যত দেরি হবে, তোমার ভাই কুমিল্লা থেকে আসতে যত দেরি হবে, তোমার প্রতিবেশী তার আগে তোমার সেবায় গিয়ে অন্তর্ভুক্ত হয়ে যাবে, তোমার কাছে চলে যাবে। তোমার আত্মীয় রক্তের মানুষ তোমার কাছে, কিন্তু তারা অনেক দূরের, কিন্তু পাশের বাড়ির আরেকজন আমার কাছের, তার সাথে সুসম্পর্ক রাখার দরকার নাই। কিন্তু আমাদের মধ্যে প্রায় সময় বিভিন্ন হানাহানি হয়, ঝামেলা হয়ে যায়, কিন্তু সব কিছু এড়িয়ে আমরা এক চাদরের ভিতরে থাকবো, একসাথে থাকবো। আল্লাহ এখানে রহমত এবং বরকত দান করবেন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ খেয়াল করে বুঝবেন, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ একদিন আল্লাহর নবীকে ডেকে ডেকে বললেন, নবী গো, মুসলমান ছাড়া অন্যরা যদি আমার প্রতিবেশীর অন্তর্ভুক্ত হয়ে যায়, অন্য ধর্মাবলম্বীরা যদি আমার প্রতিবেশী হয়, আমি তাদের সাথে কেমন ব্যবহার করব? আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার পাশে মানুষ যদি কাফিরান আও মুমিনান,
আদুওয়ান আও সাদিকান, তোমার প্রতিবেশী যদি তোমার বন্ধু হয়, তোমার তার মূল্য তোমার কাছে যেমন থাকবে। তোমার প্রতিবেশী যদি তোমার দুশমন হয়, তার মূল্য তোমার কাছে ততটুকু থাকবে। তোমার প্রতিবেশী যদি ইমানদার হয়, তার মূল্য তোমার কাছে যেমন থাকবে। তোমার প্রতিবেশী যদি কাফের বেঈমান মুশরিক হয়, তার এতটুকু সম্মান মর্যাদা তোমার মধ্যে থাকবে। গোত্র, বর্ণ, ধর্ম সব কিছু ভেদাভেদ ভুলে প্রতিবেশী একসাথে চললে স্বয়ং আমার আল্লাহ সেখানে বরকত দান করে দেয়। নবীজি বলছেন সাদিকান আও আদুওয়ান, যদি তোমার প্রতিবেশী তোমার দুশমন হয়, সেও তোমার প্রতিবেশী। সাদিকান, সে যদি তোমার বন্ধু হয়, সেও তোমার প্রতিবেশী। আও মুমিনান, সে যদি মুমিন হয়, সেও তোমার প্রতিবেশী। আও মুসলিমান, সে যদি মুসলমান হয়, সেও তোমার প্রতিবেশী। আও কাফিরান, সে যদি কাফেরও হয়, প্রতিবেশী কার? আমাদের প্রতিবেশী। এই জন্য আপনারা দেখবেন তামাম পৃথিবীতে বাংলাদেশ একটা বিশ্বস্ত, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটা ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করেছে। তামাম পৃথিবীতে মুসলমানরা মায়ের খায় অন্যান্য ধর্মাবলম্বীদের হাতে। আল্লাহর কসমকে বলতে পারি, বাংলাদেশের অন্যান্য ধর্মাবলম্বীরা যেই দেশে 92% মুসলমান বসবাস করে, সেই দেশে অন্যান্য ধর্মাবলম্বীরা আমাদের 32টা জাতের ভিতরে জিহ্বা যেমন নিরাপদ, আমাদের কাছে মুসলিম ছাড়া অন্য ধর্মাবলম্বীরা তার চেয়ে বেশি নিরাপদ। জোরে কোন ঠিক কিনা? আপনারা দেখছেন বিগত সরকার চলে যাওয়ার পরে আমরা মূর্তি পাহারাদারি করেছি, আমরা গির্জা পাহারাদারি করেছি, আমরা তাদের উপাসনালয় দেখভাল করেছি দিনের পর দিন, রাতের পর রাত। পৃথিবীর আর কোনো রাষ্ট্র এই প্রমাণ দিতে পারবে না। আমাদের পাশের রাষ্ট্র ভারত, এমনও এলাকা আছে প্রকাশ্যে আজান দিতে পারে না, কিন্তু আমরা তাদের বদলা নিতে চাই না। আমরা বলি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করবেন। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা যেমন বাংলাদেশ বলে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা বাংলাদেশ একমাত্র করে। জুড়ে কোন ঠিক কিনা? আর কোনো রাষ্ট্র করে না। যদি আমাদের পাশের রাষ্ট্র সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে বলে এইভাবে সবাইকে নিয়ে আপন আপনভাবে চলতো, তাহলে প্রকাশ্যে তারা গরু জবাই করে গরুর গোশত খেতে পারত। আপনারা কি মনে করেন গরুর গোশত হালাল না হারাম? আরো জোরে কোন। কিন্তু ভারতের এমনও রাজ্য আছে যেখানে গরু প্রকাশ্যে জবাই করে গোশত খেতে পারে না। আপনারা কি মনে করেন আমার দেওয়া হালাল খাবার আমি খেতে পারি না? এই রাষ্ট্রের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখে তো? থাকে না। কিন্তু বাংলাদেশ, তারা তাদের গির্জার ভিতরে 7 দিন পূজা করে। আমরা আজানের সময় শুধু তাদেরকে বন্ধ রাখার কথা বলি, তারা পূজা পালন করে। আমাদের কোনো বাধা নাই, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অর্থ দেয়, আমাদের কোনো বাধা নাই। আমাদের মধ্যে যারা নেতা নেত্রী আছে তাদেরকে গিয়ে স্বাগতম জানায়, তাদের পাহারাদারি করে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমরা মুসলমান। সাম্প্রদায়িক সম্প্রীতির কথা যেভাবে আমার নবী বলেছেন আমরা পালন করি, রক্ষা করি। অন্যান্য রাষ্ট্ররা মুখে বলে রক্ষা করে না। জোরে কোন ঠিক কিনা? রক্ষা করত শত শত বছরের আগের বাবরি মসজিদ ভারতে। তারা মামলা করে এই কথাটা বলছে, এই শত শত বছর আগের এই বাবরি মসজিদের নিচে নাকি মূর্তি আছে, গির্জা আছে। এই কথা বলে বলে মিথ্যা মামলা, বানোয়াট মামলা দিয়া শত শত বছরের এই পুরাতন মসজিদ, মুসলমানদের ঐতিহ্যের এই মসজিদকে ভেঙে ফেলে দিয়েছে। আমরা বলে দিয়েছি ভারতে একটা বাবরি মসজিদ তোমরা ভাঙতে পারো, আমাদের এই পৃথিবীতে 250 কোটি মুসলমানের অন্তরের ভিতরে এক একটা বাবরি মসজিদ তৈরি হয়েছে। জোরে কোন ঠিক কিনা? তারা একটা বাবরি মসজিদ ভাঙছে, আমাদের অন্তরের ভিতরে এক একটা বাবরি মসজিদ তৈরি হয়েছে। এর সাথে আপনারা একমত আছেন তো? আরো জোরে কোন। তারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে, রক্ষা করে না। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলি, কেউ প্রমাণ দিতে পারবে না। বাংলাদেশের একটা গির্জা, একটা মন্দির ভেঙে আমরা মসজিদ বানাইছি, এই প্রমাণ আপনাদের হাতে আছে তো? বুঝা কেন আছে তো? কেউ প্রমাণ দিতে পারবে না। কারণ মন্দির যেখানে আছে আমরা, তারা তাদের আপন আপন ধর্মরা তাদের এই সুন্দর, তাদের এই আনন্দ তারা উপভোগ করবে, আমরা আমাদের আনন্দ উপভোগ করব। এটার নাম হইল সাম্প্রদায়িক সম্প্রীতির কথা। অথচ আমরা এই কথাটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার নবীর শিক্ষা আদব হইল প্রতিবেশী যদি বেঈমানও হোক সে আমার বন্ধু,
প্রতিবেশী যদি আমার দুশ্মনও হয় সে আমার বন্ধু, প্রতিবেশী যদি অন্যান্য ধর্মাবলম্বী হয় সেও আমার বন্ধু। এই ঘোষণাটা আমার নবী দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। নবীর কাছে কাফেররা আসতো, আসে বলতে, নবী গো আপনারা দেখলে অনেক ভালো লাগে। নবী বলেন, আমারে দেখলে ভালো লাগে, আমারে বানাইছে যে তারা ভালো লাগে না। আল্লাহু আকবার কন্যা। আবু জেহেল একদিন এসে বলছে, ভাতিজা খানায়ে কাবাতে কোনো লাইট নাই, তোমার চেহারার আলোতে খানায়ে কাবার চতুর্দিকে চকচক করে, তুমি এত সুন্দর করে। আল্লাহু আকবার কন্যা। আমার নবী বলছেন, চাচা আমি এত সুন্দর করে, আমি যদি আপনার কাছে এত সুন্দর হই, আমার আল্লাহ কত সুন্দর। বাতিজা আমি বিশ্বাস করি তুমিও সুন্দর, তোমার আল্লাহও সুন্দর। আচ্ছা বাতিজা একটা জিনিসের লাগে আইসি, বলে কিটা? তুমি জিনিসটা দিবানি? আচ্ছা আপনি আইসেন আর আমার কোন কথা আছে? বাতিজা 1 মাস 2 মাস এই মক্কা মদিনাতে বৃষ্টি হয় না, আমাদের খেজুর গুলি শুকায় যেতেছে, পড়ে যেতেছে, আমাদের খেজুর গাছের নিচে কোনো পানি দিতে পারি না। যদি এই বছর খেজুর নষ্ট হয়ে যায় আমরা গরিব হয়ে যাব, ব্যবসা বন্ধ হয়ে যাবে, চেয়ার ঠিক থাকবে না। এরা বলবে নেতা হইছে পানি দিতে না। জোরাগণ ঠিক নেই, কি করতে বল? তুমি তো দোয়া কইরা তোমার আল্লাহর কাছ থেকে পানি নিয়ে পানি আনলা, ইমান আনবে, পানিটা আনলে আমার মনটা নরম হইব, আমি আস্তে আস্তে কালিমা ফিরে লাগবো। এই যে কালিমা পড়তো না দুষ্ট, এটা আমার আল্লাহর জানা আছে। আয়াত নাজিল করে বলতে আনতো না। এরপর আমার নবী জুম্মার দিন এই খুতবার দিন চাইছে, আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়াল্লাহ আপনি বৃষ্টি দান করেন। নবী যে জুমার দিন দাঁড়ায়া শুধু আল্লাহর কাছে বৃষ্টি চাইছে, খুতবা শেষ হওয়ার আগে আল্লাহ মক্কা এবং মদিনাতে বৃষ্টি দেওয়া ভরপুর বরকত। চাচারা ডাকলেন, চাচা ও চাচা আপনার যে জিনিসটা চাইছেন আমি দিতে পারছি, মাথা মনে রাখছি, দিতে পারছো, আমার সাথে আপনার কি চুক্তি আছি? ভাতিজা আমি জানি সব কিছু ঠিক, কিন্তু তোমার আগে জানতাম তুমি শুধু দুনিয়ার জাদুঘর, এই সম্পদের উপরে তোমার জাদুঘরের পাওয়ার। আমি আজকে তোমার চাচা সাক্ষী দিলাম, তুমি বললা জাদুঘর, তোমার জাদুর পাওয়ার আসমানও আছে। নাউজুবিল্লাহ করছে। আমার নবীকে আরো তিরস্কার করছে। এরপর আমার নবী তাদের সাথে ঝগড়া করে নাই, বিবাদ করে নাই। কাফের বেঈমান মুশরিকরা দূর থেকে এসে বলতো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। সাহাবায়ে কেরাম আসতেন, কাফেররা আমার নবীর সামনে দিয়ে যাইতো। নবীজি বলতেন, এই কেমন আছো, ভালো আছো, খাবার টাবার বাসায় আছে তো? কাফের বেঈমান মুশরিকরা বলছেন, তিনি একজন অন্য ধর্মাবলম্বী, তিনি আমাদের মূর্তির পূজা করে না, আশা করুন খুশ করুন। আস্তে আস্তে তারা তাদের আকলটা ঘুরাইছে, এই যে মানুষটার টাকা দেই না, পয়সা দেই না, কিচ্ছু দেই না, আমি আমার পরিবারের খবর নেই, সংসারের খবর নেই। আস্তে আস্তে মাথা আকল খাড়ায়া তারা বুঝতে পারছেন আমার নবী আল আমিন, সাদেক, সত্যবাদী, বিশ্বস্ত। নবীজির আচার ব্যবহার আখলাকের কারণে শত শত হাজার হাজার বেঈমান কালিমা পড়ে আমার নবীর হাত ধরে মুসলমান হয়েছে। নবীজির আদর্শ ছিল হাক্কুল জাত আহাক্কু ফিদ্দার। আমার নবীর কিতাবে প্রমাণ হয়, নবী বলছেন আমার প্রতিবেশী আমার পরিবার। সুবহানাল্লাহ পড়েন। হাক্কুল জাত আহাক্কু ফিদ্দার, আমার ফ্যামিলি আমার কাছে যে জিনিসগুলি পাওনা, যে জিনিসগুলি আশা করে, আমার প্রতিবেশীও আমার কাছে তাই পাওনা তাই আশা করে। নবীজি বলছেন তুমি যদি গোশত পাক করো একটু ঝুল বাড়াইয়া দিও। কেন? তোমার পাশের আরেকজন গোশত কিনে খেতে পারেন না, তার তৌফিক নাই। 1000 টাকা 800 টাকা গোশত, তিনি রিক্সা চালক, দিনমজুর, তিনি 1 কেজি গোশত কিনে তার ফ্যামিলিকে খাওয়াতে পারবেন না। তুমি গোশতের মধ্যে একটু ঝোল দিও, একটা টুকরা একটা আলু দিয়ে একটু ঝোল বাড়াইয়া দিও, তোমার প্রতিবেশী খুশি হবে, স্বয়ং আল্লাহ তোমার প্রতি খুশি হবে। কিভাবে নবীজি ব্যাখ্যা দিয়ে বলছেন ঝোল বাড়াইয়া দিও। আপনারা কি মনে করেন একটু ঝোল বেশি থাকলে গোশতের গ্রান, গোশতের ঝোল, গোশতের আলুর গ্রানে আরেকজন রিক্সা চালক যখন খাবে তার অন্তরটা খুশি হলে খুশি হবেন কি? আরো জোরে কর। ইয়ারমুকের যুদ্ধের কথা আমার মনে পড়ে গেল 2 মিনিট। যে যুদ্ধের মধ্যে কাফেরদের সংখ্যা ছিল 2 লক্ষ, মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 36,000। আবু বকর সিদ্দিকের আমলে যুদ্ধটা হয়েছে। এই যুদ্ধ চলতেছে একজন সাহাবী যার নাম হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, তিনি যুদ্ধের পানি খাওয়ানোর দায়িত্ব ছিল তাকে পানি খাবারের দায়িত্ব দিয়েছেন। যুদ্ধ করতে করতে সাহাবায়ে কেরাম লম্বা হয়ে গেছে,
7 জন, কেউ কেউ বলেন 3 জন সাহাবী যুদ্ধ করতে করতে মৃত্যুর সন্নিকটে, যে কোনো সময় তার মৃত্যু হয়ে যেতে পারে, তার রূহ বাইর হয়ে যেতে পারে। আর বলতেছে আইনা মা, আইনাল মা, আইনাল মা, একটু পানি আমাকে দাও, একটু পানি আমাকে দাও। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি পানি নিয়ে গেলাম, যাকে আমি পানি পান করাবো তার পাশে আরেকজন বলতেছে আইনাল মা, পানি আছে কি, আইনাল মা, পানি আছে কি? তিনি বলেন আমাকে দিও না, তারে দাও। তার কাছে দেওয়ার পরে পাশের লোক বলতেছে আইনাল মা, পানি আছে কি? তিনি বলে আমাকে দিও না, তারে দাও। তার কাছে দেওয়ার পরে বলতেছেন, পাশের লোক বলতেছেন আইনাল মা, পানি আছে কি? যখন তিনি বলেন আমাকে দিও না, তাকে দাও। অর্থাৎ একজন পর্যায়ক্রমে পানি না পান করে পাশের লোককে দিতে বলছে, পাশের লোককে দিতে বলছে। এইভাবে 7 জন লোককে পানি দেওয়ার কথা বলছে, অল্প 2 ডুব পানি। হুযায়ফা তিনি বলেন আমি 7 নম্বরে গেলাম, গিয়ে দেখলাম 7 নম্বরের লোকটা মারা গেছে, তারা আমি পানি পান করাতে পারলাম না। আমি 6 নম্বরে এসে দেখলাম তিনিও মারা গেছেন, 5 নম্বরে এসে দেখলাম তিনিও মারা গেছেন, 4 নম্বরে এসে দেখলাম তিনিও মারা গেছেন, 3 নম্বরে ব্রেক করে এসে দেখলাম তিনিও মারা গেছেন, 2 নম্বরে যিনি আসেন ব্রেক করে আসলাম তিনিও মারা গেছেন, 1 নম্বর যিনি পানি চেয়েছেন তিনিও মারা গেছেন। আপনারা বলুন তাদের মধ্যে কেমন ভ্রাতৃত্ব ছিল? এক ডুব পানি তিনি পান করলে তার আত্মা শান্তি পাইতো। তিনি বলছেন না, আমার আত্মা শান্তি পাওয়ার চেয়ে আমার ভাইয়ের আত্মা শান্তি পাক, আমার আত্মা শান্তি পাওয়ার থেকে আমার একজন নবীর সাহাবীর আত্মা শান্তি পাক, আমার আত্মা শান্তি পাওয়ার থেকে আরেক ভাইয়ের আত্মা শান্তি পাক। এইভাবে নিজে কষ্ট করে জীবন বিলীন করে দিয়েছে, সামাজিকভাবে সহযোগিতার রোল মডেল তৈরি করেছে। জোরে কোন ঠিক খিরা? এই জন্যে হাক্কুল জাত আহাক্কু ফিদ্দার ওয়াল জারিজিল কুরবা। কোরআনে আল্লাহ বলছেন ওয়াল জারিজিল কুরবা, তোমার প্রতিবেশী তোমার পরিবারের মতো, ওয়াল জারিল জুনুবি, তোমার আত্মীয় স্বজন তোমার পরিবারের মতো, ওয়াবিনিস সাবিল, মুসাফিররা তোমার পরিবারের মতো। আর তোমার পরিবার প্রতিবেশী তোমার পরিবারের অন্তর্ভুক্ত হয়ে গেলে ইয়াদুল্লাহি ফাওকা আলাল জামা, আমি আল্লাহ সুন্দর সুষ্ঠু এই সমাজ, এই প্রতিবেশী এক থাকলে যে কোনো ধর্মাবলম্বীর হক হাতে হাত মিলে একভাবে যদি চলে, ইয়াদুল্লাহি ফাওকা আলাল জামা, এই জামাত এই প্রতিবেশীর উপরে আমি আল্লাহ রহমতের চাদর দিয়ে তাদেরকে বেষ্টনী দান করব। আপনারা কি মনে করেন প্রতিবেশীর হক আছে? আমি কয়েকটি হকের কথা বলে আপনাদের কাছ থেকে শেষ করবো। 10টা হকের কথা বলবো, অনেক হক। এর মধ্যে 10টা হকের 1 নম্বর হলো প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কাফের বেঈমান মুশরিকের সাথে খারাপ ব্যবহার করছে তো? জোরে কোন? প্রতিবেশীর 1 নম্বর হক তার সাথে ভালো ব্যবহার করা। 2 নম্বর তাকে কোনো ধরনের কষ্ট না দেয়। 3 নম্বর প্রয়োজন হলে সাহায্য করা, তার কোনো জিনিসের প্রয়োজন হলে আপনি সাহায্য করবেন, এটা আপনার জন্য জরুরি। 4 নম্বর প্রতিবেশী এক ভাই আরেক ভাইকে দেখলে সালাম দেওয়া। সুবহানাল্লাহ। আপনি দেখবেন আপনার একজন দুশ্মন, এই দুশ্মন আপনার পরিণত হয়ে গেছে, বারবার সালাম দিবেন। সালাম এই দুশ্মনটাকে আপনার বন্ধু বানায়, সালামে বন্ধু বানায় দিবে। তিনি বলবেন আসলে আমার সালাম দিছে, মাগরিবের সঙ্গে সালাম দিছে, এই জন্য সালাম দেওয়া। 4 নম্বর সম্পত্তি, বাড়ি, পরিবারকে সম্মান করা। আপনার বাড়ি বিল্ডিং, পাশের বাড়ি টিনের ঘর, তার টিনের ঘরকে আপনি মর্যাদা দিবেন, সম্মান দিবেন। 5 নম্বর হলো তাদের সাথে অহংকার না করা। আপনি টাকাওয়ালা, তার সাথে আপনি অহংকার করতে পারবেন না এমনভাবে। 7 নম্বর মৃত্যুর সময় বিপদে তার সামনে গিয়ে হাজির হয়ে তাকে সহযোগিতা করা। 8 নম্বর অসুস্থ হইলে তার পাশে গিয়ে দাঁড়ানো। 9 নম্বর সে ইন্তেকাল করলে তার জানাজার নামাজে হাজির হওয়া। 10 নম্বর সে দাওয়াত দিলে অভিমান না করে তার দাওয়াত গ্রহণ করা। নবীজি বলছেন এই 10টা হক। 1 নম্বর ভালো ব্যবহার করা, সুন্দর ব্যবহার করা। 2 নম্বর প্রতিবেশীকে কষ্ট না দেওয়া। 3 নম্বর প্রয়োজন হলে সহযোগিতা করা। 4 নম্বর সালাম দেওয়া। 5 নম্বর সম্পত্তি, বাড়ি, তার জানমালের সম্মান দেওয়া। 6 নম্বর তাদের সাথে অহংকার না করা। 7 নম্বর বিপদে পড়লে তার বিপদকে দূর করার চেষ্টা করা। 8 নম্বর অসুস্থ হইলে তাকে দেখতে যাওয়া। 9 নম্বর ইন্তেকাল করলে তার জানাজার নামাজে যাওয়া। 10 নম্বর দাওয়াত দিলে দাওয়াতে অংশগ্রহণ করা। তাম পৃথিবীর তাফসীরকাররা বলেন এই 10টা হক আদায় করে কোনো প্রতিবেশীর একজন সদস্য হয়ে যদি এই পৃথিবীতে বসবাস করে, যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন, ইয়াদুল্লাহি ফাওকা আলাল জামা, আল্লাহ এই প্রতিবেশীকে আল্লাহ রহমতের চাদরে বেষ্টনী করে দুনিয়া এবং আখিরাত থেকে তাকে মুক্তি দান করবেন। এই জন্য হাক্কুল জার আহাক্কু ফিদ্দার,
আমার প্রতিবেশী আমার ফ্যামিলি। বলেন আমার প্রতিবেশী কি? আজকাল দেখা যায় বায়ে 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 ছায়া দেখতে পারে না, একই ঘর বায়ে দেওয়াল দেওয়া রাখছে, এক আমি যেন তার ছায়া না দেখি। এটা মুসলমানদের ভ্রাতৃত্বের আদব হতে পারে না। অন্যান্য ধর্মাবলম্বীরাও আমার ভাই, আমার মার পেটের শেষেও আমার ভাই। সব ভেদাভেদ ভুলে গিয়ে একভাবে পরিবারতন্ত্র, সমাজতন্ত্র, রাষ্ট্রতন্ত্র, ইমানতন্ত্র, ইসলামতন্ত্র, মুমিন তন্ত্র, জান্নাততন্ত্র, নবীজির সুন্নতের তন্ত্র মন্ত্র অর্জন করে পৃথিবীর জমিন থেকে যেন আমরা বিদায় হতে পারি। সূরাতুন নিসার এমনভাবে ৩৬ নম্বর আয়াতের অবলম্বনে আমরা যেন আমাদের হায়াত জিন্দেগি সাজাইতে পারি। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে প্রতিবেশী পরিবার তাদের পাশে দাঁড়াইয়া হক আদায় করে আল্লাহ এবং তার রাসূলকে খুশি করে পৃথিবীর জমিন থেকে যেন আমরা বিদায় হতে পারি। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে সেই তৌফিক দান